যে এইরকম মানে সবাই দৌড় দিছে কে আগে এনসিপিতে গিয়ে জয়েন করতে পারে, কে আগে জাতীয় নাগরিক কমিটিতে গিয়ে জয়েন করতে পারে, কে আগে বৈষম্য বিরোধীতে গিয়ে জয়েন করতে পারে। জয়েন করলেই ভাগ্য বলতে যাবে। হ্যাঁ, আমার কাছ থেকে টাকা নিয়ে মানে আমার ব্যবসার টাকা থেকে টাকা নিয়ে বাইক কিনে রাইড শেয়ার করে, সেগুলো রাইড শেয়ার টেয়ার সব বাদ দিয়ে এখন এই নিয়ে ঘুরে ওই নিয়ে ঘুরে এই টাকা এরে বাবারে প্রতিদিন নতুন নতুন ড্রেস পাঞ্জাবি আরো বার রাইড শেয়ার করতে হচ্ছে না। আমরা সেই পথটা বেছে নেই নাই, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর আবহাওয়া ভয়ঙ্কর পরিবেশের কারণে আমাদের মধ্যে প্রচুর অনেকে আমরা একটু সমালোচনা করলে বলে ভাগে না পেয়ে মানে হিংসা করছি এরকম করে বলে। ভাই আমরা ভাগে না পেয়ে হিংসা না, নিজের পরিশ্রমের উপর ভরসা রাখি, নিজের শ্রমের উপর ভরসা রাখি, কষ্ট করে খাই। হ্যাঁ, এই আমি চাপায় গেছি, তারপরে নওগাঁ সাপাহারে গেছি, ওইখানে কি যেন একটা মশা আছে, এই মশাগুলো প্রচুর কামড়ায় এবং কামড়ালে জ্বর আসে। কোনো এমনিতেই সিভিয়ার কোনো ভয়ঙ্কর জ্বর না, কিন্তু জ্বর আসে, আমার জ্বর আসে। আমি আম বাগানে গেলে 2 দিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হয়ে আবার আমাকে ওখান থেকে ফিরে আসতে হয়। এবার ব্যবসাটা করতেই পারিনি ভালোভাবে। তো আমি অনেক যারা বলছে যে আমরা হিংসা করছি, ভাগ না পেয়ে এরকম করছি, ভাই আল্লাহর কসম আমরা এই ভাগ চাই নাই। আল্লাহর কসম আমাদের এই ভাগ নেওয়ার সুযোগ ছিল, আমরা এই ভাগ নেই নাই, আমরা চাই না এটা। আমাদেরকে ব্লেম দেওয়া হয় আমরা ভাগ না পেয়ে এই সমালোচনাগুলো করছি। আমরা একটু মানে লোভহীন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাই। আমরা আমরা আমাদের সংগঠনে সারাক্ষণ আমরা আমাদের সদস্যদের শিক্ষা দেই যে কিছু একটা কাজ করো, কিছু একটা কাজ করো, একটা ছোট দোকান দাও, একটা ফ্রুটসের দোকান দাও, একটা শরবতের দোকান দাও, একটা পুরীর দোকান দাও, একটা ফুচকার দোকান দাও, তোমার যা সামর্থ্য আছে ওইটাই দিয়েই করো তুমি। কিন্তু মানে আমাদের সহযোদ্ধাদের আমরা আটকাই রাখতে পারি না, মানে লোভে। এই যে আমাদের আমাদের নাম বলতে ইচ্ছা করতেছে, 2 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, এরা যে পরিমাণ খারাপই করছে। আল্লাহ, আমাদের পাহাড়ের একজন সহযোদ্ধা আমাদের এখান থেকে চলে গেছে, খাইতে পারে না ভাই। আমি আমার আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে মেসে খাবারের টাকা দিছে, খাইতে পারে না, একবারে চোখ মুখ অন্ধকার, ক্ষুধা দারিদ্রে। হ্যাঁ, মানে সবচেয়ে দামি বাইক কিনা বুম বুম করে আমাদের সামনে চলতেছে। আমরা ভাগ না পেয়ে হিংসা করতেছি না, এটা দেখে আমাদের আরেক গরিব সহযোদ্ধা সে হতাশায়, তারেক ভাই আপনি আমাদের কি দিচ্ছেন? হ্যাঁ, আপনি আমাদের কি দিচ্ছেন? আমাদেরকে বলতেছে, আমরা কোনো উত্তর দিতে পারতেছি না আমাদের সহযোদ্ধাদের মধ্যে। আমি ওই জন্য বলছিলাম, ডক্টর ইউনূস স্যার আপনি এটা কি করলেন? দেখেন স্কুল কলেজে পুরো সোসাইটি তারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবে কি আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবে বলেন? নাকি এই যে এইভাবেই যে থাবা দিয়ে অন্যের কষ্টের টাকা থাবা দিয়ে নিয়ে আসবে, হ্যাঁ, খামচি দিয়ে নিয়ে আসবে, চাইলেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই কি অবস্থা! আজকে গুলশানে যে প্রবাসী ভাইয়ের কাছ থেকে 50 লক্ষ টাকা যাচ্ছে, প্রবাসী ভাই কত কষ্ট করে এই টাকা ইনকাম করছে। ওকে 10 লাখ টাকা দিছে, উনি আরো 40 লাখ টাকা দিচ্ছে, না হলে বলতেছে পুলিশে ধরাই দেবে, সেনাবাহিনী ধরাই দেবে। তাকে কি প্যানিক সৃষ্টি করে রেখে তাকে মানে হার্ট অ্যাটাক করার মতো একটা অবস্থা করে ফেলেছে। আমি তারপরেও স্কিপ করছি যে ঘুমায় যাব, কিন্তু উল্টাতেই দেখি ওমা চট্টগ্রামে আবার আর এক জায়গায় 10 লাখের ঘটনা বাইরে হয়েছে। এগুলো তো 10 লাখ 50 লাখ 1 কোটি ছাড়া কোনো কথাই নাই। হ্যাঁ, যাই হোক, আমি আসলে মানে আপনারা যারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, মানে এইটা দেখেন না। আমি না, আমার উপর না, নূরের উপর না, এই যে 24-এর ছেলেপেলের উপর না, এগুলো সব মানে 1%ও ঠিক নাই। এভারেজ কাইন্ডে ডিম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, লোভে অন্তর জ্বালা পাড়া হয়ে গেছে।
সারাক্ষণ সচিবালয়ে গিয়ে বসে আছে, এইদিকে ও ঠুস পড়ে ও ঠুস পড়ে, এখানে বলছে স্যার এটা করে দেন এটা করে দেন। মনে হয় সচিবালয়ে যায় বদলি ভিক্ষা নিচ্ছে, নিয়োগ ভিক্ষা নিচ্ছে। কি একটা মানে পেরেশানি। আপনারা আমাদেরকে ক্ষমা করেন, আমরা আপনাদের সে আশা আকাঙ্ক্ষা দ্বিধা